এক দেশে রোজা শুরু করে যদি কেউ অন্য দেশে যায় তাহলে তার রোজার কি হুকুম। তো এখানে দুটি বিষয়, একটা হলো যখন কেউ রোজা রেখে সফর করেন, যদি বাংলাদেশ থেকে কেউ রোজা রেখে সৌদি আরবের দিকে যান, তখন দেখা যাবে যে উনি যেহেতু পশ্চিম দিকে যাচ্ছেন তাই তার রোজাটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। স্বাভাবিক যে সময়ে বাংলাদেশে ইফতার করার কথা, সৌদি আরবের পথে থাকার কারণে দেখা যাবে যে উনি ওই সময়টা ইফতার করতে পারছেন না বা ইফতারের তার সময় হয়নি। এক্ষেত্রে অবশ্যই যখন তার ইফতারের সময় হবে, যখন তিনি যেখানে আছেন, ইফতারের সময় যেখানে আছেন অথবা তার যখন সূর্য তিনি যেখানে আছেন, তো এই সময় দেখতে হবে তিনি যেখানে আছেন সেখানে কখন সূর্য ডুবছে। তো যখন সূর্য ডুবছে তখন তিনি ইফতার করবেন। বাংলাদেশ থেকে রোজা রেখে তিনি রওনা দিয়েছেন, সফর শুরু করেছেন, তাই বাংলাদেশের সময় অনুসারে ইফতার করে ফেলবেন, এটা হবে না। যদি ইফতার সময় বাংলাদেশে থাকেন, বাংলাদেশের সীমানার মধ্যে থাকেন, তাহলে তো ইফতার করতে পারবেন। কিন্তু যদি এই সীমানা পার হয়ে তিনি অন্য দেশে চলে যান, তাহলে যেখানে থাকেন সেখানকার সময় অনুসারেই তাকে ইফতার করতে হবে। এটা হলো যেই দিন তিনি সফর শুরু করেছেন সেই দিনকার কথা। আরেকটি বিষয় হলো যখন কেউ বাংলাদেশ থেকে রোজা রেখে সৌদি আরবে যায় অথবা সৌদি আরব থেকে রোজা রেখে কেউ বাংলাদেশে আসে, এটা অন্য যে কোনো দেশে হতে পারে। যদি এই রোজার শুরুর সময় যদি না মিলে, যেমন বাংলাদেশে একদিন পরে, সাধারণত বাংলাদেশে সৌদি আরবের একদিন পরে রোজা শুরু হয়, সৌদি আরবে একদিন আগে শুরু হয়। এমত অবস্থায় যদি কেউ বাংলাদেশ থেকে সৌদি আরবে যান রমজান মাসে, তো দেখা যাবে যে সৌদি আরবের লোকেরা যদি 29 রোজার পরে ঈদ করেন তাহলে তার রোজা হচ্ছে 28টা। আবার যদি কেউ সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন তাহলে ঠিক উল্টাটা ঘটবে। যদি বাংলাদেশের লোকেরা ওই বছর 30 রোজা করে ঈদ পালন করেন, তাহলে সৌদি আরব থেকে বাংলাদেশে আসলে রমজান মাসে তার রোজা হয়ে যাবে 31টা। এভাবে রোজা বেড়ে যেতে পারে, কমতে পারে। তো আরবি মাস তো 29 বা 30 হয়, আরবি মাসে 28 দিনও হয় না, 31 দিনও হয় না। তো এই দুই ক্ষেত্রে কি হবে? যদি কেউ এরকম দেশ পরিবর্তনের কারণে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার কারণে যদি কারো রোজা 29 থেকেও কমে যায়, যদি কারো রোজা 28টা হয়ে যায়, 27টা হয়ে যায়, মনটা হতে পারে, তাহলে তিনি দেখবেন তিনি যে দেশে গেলেন সেই দেশে রোজা কয়টি হয়েছে, তারা কত রোজার পরে ঈদ করেছেন। যদি তারা 30 রোজা করে ঈদ করে থাকেন তাহলে তিনি 30 পর্যন্ত পূর্ণ করবেন, মানে ঈদের পর বাকি রোজাগুলো কাজা করবেন। আর যদি 29 রোজা করে থাকেন তাহলে 29 পূর্ণ করবেন। যদি উল্টাটা হয়, অর্থাৎ সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন এবং এই কারণে রোজাটা 31টা বা 32টা হয়ে যায়, তাহলেও তিনি যে 30টা রোজা হয়ে গেছে এই জন্য এই রোজা ভেঙে ফেলবেন, এটা হবে না। সবাইকে নিয়ে একই সঙ্গে ঈদ করতে হবে। এই দেশের মানুষ যখন ঈদ করবেন তিনিও তখন ঈদ করবেন এবং এর আগের রোজাগুলো তাকে রাখতে হবে। 31টা হলেও 32টা হলেও রোজাগুলো রেখে যেতে হবে।